আজকের সকালটি দেখানো শুরু করলাম বাবানের খেলাধুলা ও দুষ্টুমি দিয়ে। তোমাদের সাথে লাইফস্টাইলের ভিডিও শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। সারাদিন বাচ্চা সামলে রান্নার ভিডিও বানিয়ে বিশেষ সময় থাকে না, তার মাঝে খানিক সময় বের করে আজকের ভিডিওটি বানিয়েই নিলাম। বাবান বাবান এতক্ষণ একা একা দিব্যি খেলছিল, যেই না আমি পাশে বসেছি ব্যাস অমনি আমার কোলে। বলছিলাম বাবা দেখেই কোলে চলে এলে, বাহ বাহ, ওই দেখো এই প্রথম ছেলের কাছে একটা চুমু পেলাম। যাক, বাবানের খাওয়া তৈরি হয়ে গেছে, এবার ওকে খাইয়ে দেব। ওর খিদেও পেয়ে গেছে অনেকক্ষণ ধরে। সেটি আমি অনেকক্ষণ আগেই বুঝতে পেরেছিলাম, কিন্তু খাওয়াতে পারিনি, কেননা দুধের সঙ্গে তখনও বাড়িতে যেই সেরেলাকটি বানিয়েছে ওটা তেমন গুলে ওঠেনি, সে কারণে খাওয়াতে পারিনি। এখন পুরো মিশে গেছে, এখন ওকে খাইয়ে দিচ্ছি। ও দিব্যি খেয়েও নিচ্ছে, কারণ খিদে পেয়েছে তো। বাবানের খাওয়া কমপ্লিট, এবারে ঠাম্মির কাছে ওকে রেখে ওর জন্য এবার দুপুরের খাবার বানাতে যাব। আজ কিছু সবজি খাওয়াবো ভাবছি, তার জন্য নিয়ে নিয়েছি পেঁপে, গাজর, কুমড়ো, এগুলোকে প্রেসার কুকারে হুইসেল দিয়ে নেব। সবজিগুলিকে এমনি লম্বা লম্বা করে দিলেও হতো, কিন্তু আমি কুচিয়ে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, হুইসেলটাও কম লাগবে। এবারে একটু জল আর সামান্য একটু নুন দিয়ে দেব। মোটামুটি এদিকটা কমপ্লিট হয়ে গেল, এবারে গ্যাসে বসিয়ে দেখতে যাব বাবান কি করছে। মুখটা এত বিষণ্ণ কেন জানেন? কারণ ওর বাবা অফিসে গেছে, ওকে তো যেতেই হবে, তাই হাসিও নেই। আমি যদিও হাসানোর চেষ্টা করছিলাম, কিন্তু আজ আর মুড নেই হাসির। যাই, সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, এবারে ছাঁকনি দিয়ে ছেঁকে পুরো মিহি করে নেব। এবারে সবজি সেদ্ধ যে জলটি রয়েছে, ওই জলটি কিন্তু ফেলে দেব না। ওই জলটির মধ্যে এবারে বাবানের চাল ডালের গুঁড়োটি মিশিয়ে গ্যাসে বসিয়ে দেব। এবার এখানে দিয়ে দেব সামান্য 1 চিমটে নুন আর হলুদ। আপনারা অনেকে বলতে পারেন এত ছোট বাচ্চাকে আমি এখন থেকেই কেন নুন খাওয়াচ্ছি, কিন্তু ডাক্তাররা বলেন 1 চিমটে নুন দেওয়া যেতেই পারে, কেননা যতই হোক বাচ্চারাও কিন্তু স্বাদ বোঝে। দেখেছেন, ছাঁকনির সাহায্যে খুব সুন্দর সবজির পুরো পিউরি তৈরি হয়ে গেছে। আমি কিন্তু কোনো মিক্সিতে দিইনি, আবার বাটাবাটিও করিনি। বাবান চেয়ারে বসে আছে, যাই ওকে গিয়ে সবজির যেই অবশিষ্ট ফাইবারটি রয়েছে ওটি একটু দেখে খাওয়াতে পারি কি না। না, খেয়ে নিচ্ছে, অল্প অল্প করে খেয়েছে, সব খায়নি তবে খেয়েছে। যাক, এই খেলে তো আর পেট ভরবে না, তো পেট ভরানোর জন্য এবারে সবজির পিউরি আর একটু চাল ডাল মিশিয়ে বোতলে ভরে এবার ওকে খাইয়ে দেব। যাক, খেয়ে নিয়েছে, আমি নিশ্চিন্ত। এবার ওর পেটটা ঠিকঠাক যদি ভরে যায় তাহলেও এখন আমার সঙ্গে গল্প করতে করতে বা গান শুনতে শুনতে ঠিক ঘুমিয়ে পড়বে। তো আমার মোটামুটি খাওয়ানো হয়েই গেছে, এবার আমি ওকে নিয়ে ঘরে গিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করব। জানেন তো, কবিতাই বলি বা গল্পই বলি, যেটিই বলি না কেন খুব মন দিয়ে শোনার চেষ্টা করে। ওই আঙ্গুল চুষছে আর এক মোড়ে শুনে যাচ্ছে যে আমি কি বলছি। যাই হোক, এবার বাবান ঘুমিয়ে পড়বে, তো ততক্ষণে টাটা বাই বাই। আরও একটি নতুন ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। আজকের মতো আসি।